নমস্কার বন্ধুরা, গরিব মানুষের জন্য বড় সুখবর। প্রতি মাসে ১,০০০ টাকা করে জমা করে আপনারা ৩,২৫,৫০০ টাকা কিন্তু পেতে পারেন। এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। আপনারা আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে ছোট্ট একটি লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য। চলুন শুরু করা যাক। কী বলছে, পাবলিক পপুলার ফান্ডে প্রতি মাসে ১,০০০ টাকা জমা করে কত টাকা রিটার্ন পাবেন। এখানে কি বলছে, পাবলিক পপুলার ফান্ড হলো কেন্দ্র সরকারের একটি অবসর বিনিয়োগ পরিকল্পনা। যেহেতু এটি কেন্দ্র সরকার দ্বারা পরিচালিত, তাই পিএফ এই পিএফটি কিন্তু কেন্দ্র সরকারের দ্বারা কিন্তু পরিচালিত। আপনারা বুঝতে পারছেন, আপনি যদি টাকা জমা রাখেন, পিএফে টাকা জমা রাখেন, তাহলে আপনাকে সম্পূর্ণ নিরাপদ। এবং এছাড়া পাবলিক পপুলার ফান্ডে আপনি অল্প অল্প করে টাকা জমা করে মেয়াদের শেষে দুর্দান্ত রিটার্ন পেতে পারেন। অর্থাৎ পাবলিক পপুলার ফান্ডে কিন্তু আপনি নিরাপদের সঙ্গে টাকা জমা রাখতে পারেন এবং রিটার্ন পাবেন। এবার কি বলছে, আপনি যদি পাবলিক পপুলার ফান্ডে প্রতি মাসে ১,০০০ টাকা করে জমা করেন তাহলে কি পাবেন সেই সম্পর্কে আজকে বলছি। দেখুন বিষয়সূচি। পাবলিক পপুলার ফান্ডে সুদের হার প্রতি মাসে ১,০০০ টাকা করে জমা করে কত টাকা রিটার্ন পাবেন। এখানে বলছে, পাবলিক পপুলার ফান্ডের বর্তমান সুদের হার 7.1% পিএফ। প্রতি মাসে সুদের হার ক্যালকুলেশন করা হয়। সুদের হার ক্যালকুলেশন করার পর প্রতি মাসে ১ থেকে ৫ তারিখে আপনাকে সর্বনিম্ন টাকা জমা করতে হবে। যদি আপনার ১ থেকে ৫ তারিখের মধ্যে এখানে ১,০০০ টাকাও রাখতে পারেন, মিনিমাম কিন্তু ৫০০ টাকা থেকে শুরু। এবার কি বলছে, পপুলার ফান্ডে সুদের হার সরকার প্রতি কোয়ার্টারে পরিবর্তন করে থাকে। প্রতি মাসে ১,০০০ টাকা জমা করে কত টাকা রিটার্ন পাবেন। পাবলিক পপুলার ফান্ডে কোনো ব্যক্তি প্রতি মাসে ১,০০০ টাকা করে জমা করে, তাহলে মেয়াদ অর্থাৎ ১৫ বছর শেষে কত টাকা রিটার্ন পাবে ক্যালকুলেশন করে দেখানো হচ্ছে। আপনারা ১,০০০ টাকা করে কিন্তু ১৫ বছর টাকাটা কিন্তু জমাতে পারেন। মাসে ১,০০০ করে জমা করলে ১ বছরে হচ্ছে আপনার ১২,০০০ টাকা। কত টাকা জমছে? ১২,০০০ টাকা। অর্থাৎ ১৫ বছরে আপনার কিন্তু টাকা জমছে ১,৮০,০০০ টাকা। ১৫ বছরে কিন্তু আপনার টাকাটা জমছে ১,৮০,০০০ টাকা। এটি একটি সাধারণ গরিব মানুষের কাছে কিন্তু অনেক বড় অ্যামাউন্ট, অনেক বড় সংখ্যা। এরপর আপনি যদি 7.10% হারে সুদ পান, তাহলে ১৫ বছরে মোট সুদ হচ্ছে ১,৪৫,৫০০ টাকা। অর্থাৎ ১৫ বছর পর আপনি কত পাবেন? ১,৮০,০০০ প্লাস ১,৪৫,৫০০, টোটাল ৩,২৫,৫০০ টাকা কিন্তু আপনারা রিটার্ন পাচ্ছেন ১৫ বছরে। আপনারা জমাচ্ছেন কত? ১,৮০,০০০, পাচ্ছেন কত? ৩,২৫,০০০ টাকা। কিন্তু এই ২৫,৫০০ টাকা এই ফান্ডে টাকা জমা রাখতে কিন্তু আপনাদের কোনো ঝুঁকি নেই, কোনো রিস্ক নেই। আপনারা বিনা রিস্কে টাকা রিটার্ন পাবেন, সেরকমভাবে কিন্তু আপনারা টাকাটি জমা রাখতে পারেন। দেশে অনেক প্রাপ্তবয়স্ক রয়েছে যারা এই অ্যাকাউন্টটি খুলবেন। কিভাবে অ্যাকাউন্টটি খুলবেন? ব্যাংকে কিংবা পোস্ট অফিসে আপনারা চলে যাবেন। যাবার পর ওখানে গিয়ে বলবেন পাবলিক পপুলার ফান্ডে আপনারা টাকা জমা রাখবেন। সর্বনিম্ন ৫০০ টাকা থেকে কিন্তু শুরু, সর্বোচ্চ ১,৫ লক্ষ টাকা পর্যন্ত কিন্তু আপনারা জমা করতে পারেন। মান্থলি ৫০০ থেকে ১,৫ লক্ষ টাকা পর্যন্ত জমা করতে পারেন। তো আমরা মান্থলি ১,০০০ টাকার হিসাব করে কিন্তু আপনাদের আনুমানিক কত টাকা পাবেন সেটি কিন্তু আপনাদের জানালাম। পাবলিক পপুলার ফান্ডে জমানো টাকা থেকে কিন্তু আপনারা লোনও পেতে পারেন। অর্থাৎ এই জমানোর পর দেখা গেল আপনারা ৫ বছর পর আপনার টাকার প্রয়োজন হলো, সেখান থেকে কিন্তু আপনারা একটি ছোট লোনও পেতে পারেন। এবার বলছে, আপনার অ্যাকাউন্টে ১৫ বছর পর টেনশনের সুবিধা পাওয়া যাবে। অর্থাৎ এই টাকাটা একটা গরিব মানুষের কাছে কিন্তু অনেক। একটা গরিব মানুষ কিন্তু ১,০০০ টাকা করে মান্থলি জমাতে পারে না। তারা যদি পপুলার ফান্ড অর্থাৎ পিএফ যদি করে, সেই ক্ষেত্রে ১,০০০ টাকা করে জমাচ্ছে, ১৫ বছরে জমছে হচ্ছে ১,৮০,০০০ টাকা। আপনারা পাচ্ছেন কত? ৩,২৫,৫০০ টাকা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ১,৮০,০০০ টাকা কিন্তু বিনিয়োগ করে ১৫ বছর পর। যখন এই টাকাটা আপনারা পাবেন, তখন আপনাদের কাছে কিন্তু একটি বড় অঙ্কের অ্যামাউন্ট রয়েছে, পেয়ে যাবেন। এর
তাছাড়া আপনারা কিন্তু লোনেরও এখান থেকে কিন্তু সুবিধা পেয়ে যাবেন। আপনারা এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন, অন্যকে জানার সুবিধা করে দেবেন এবং আমার এই ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক করে দেবেন। আমার এই চ্যানেলটিতে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন।